আগামী বছর মকর সংক্রান্তির পূর্ণকাল কখন পড়েছে? মকর সংক্রান্তির দিনই তৈরি হচ্ছে বিরল যোগ, যার প্রভাব পড়তে পারে 3 রাশির ওপর। এছাড়া মকর সংক্রান্তির দিন স্নান করার শুভ মুহূর্ত কখন? সূর্য দেবতার আশীর্বাদে এদিন কোন 3 রাশির কপাল খুলতে চলেছে দেখুন। মকর সংক্রান্তি হিন্দুদের একটি প্রধান উৎসব। মূলত প্রতি বছর মকর সংক্রান্তি জানুয়ারি মাসে পালিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এদিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং এই রাশি থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয়। হিন্দু শাস্ত্রে সূর্য দেবতার পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। সারা বছরে মোট 12 সংক্রান্তি হয়। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন তাকে বলা হয় মকর সংক্রান্তি। এবছর মকর সংক্রান্তি পালিত হবে 14 জানুয়ারি। মকর সংক্রান্তিতে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যাত্রা শুরু করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে উত্তরায়ণকে দেবতাদের দিন এবং দক্ষিণায়নকে দেবতাদের রাত বলা হয়। শাস্ত্রে বর্ণিত কথা অনুযায়ী মকর সংক্রান্তিতে সূর্যদেব ছেলে শনির সঙ্গে দেখা করতে যান। জ্যোতিষশাস্ত্রে শনিদেব হলেন মকর রাশির অধিপতি। সূর্য ও শনিদেবের একে অপরের সঙ্গে শত্রুতা রয়েছে, কিন্তু সূর্যদেব নিজে যখন শনিদেবের সঙ্গে দেখা করতে যান তখন এই উৎসবটি পিতা ও পুত্রের মিলন উৎসব হিসেবে পালিত হয়। তাই মকর সংক্রান্তিতে সূর্যদেবের পুজো করে দান ধ্যান করা অত্যন্ত শুভ। আগামী বছর মকর সংক্রান্তির পূর্ণকাল 14 জানুয়ারি 8 ঘন্টা 42 মিনিট স্থায়ী হবে। সকাল 9:03 থেকে সন্ধে 5:46 পর্যন্ত থাকবে পূর্ণতিথি। মকর সংক্রান্তি স্নান ও দানের ভালো সময় সকাল 9:03 থেকে 10:48 পর্যন্ত মহাপূর্ণকাল থাকবে। যদিও পূর্ণকালের পুরো সময়টাতে স্নান ও দান ধ্যান করা যাবে। জ্যোতিষশাস্ত্র মতে মকর সংক্রান্তির দিনে কালো তিল, গুড়, খিচুড়ি, চাল, ডাল, পোশাক ইত্যাদি দান করা অত্যন্ত শুভ। 2025 সালে মকর সংক্রান্তির শুভ প্রভাব পড়বে 3 রাশির জাতক জাতিকাদের উপর। দেখে নিন কারা রয়েছে তালিকায়। মকর রাশি। এদিন মকর রাশির জাতক জাতিকাদের উপর শুভ প্রভাব পড়তে চলেছে। যে কোনো শুভ কাজ, গঙ্গা স্নান শুরু করতে পারেন এই দিন। আপনার জীবনে নতুন কোনো শুভাকাঙ্ক্ষীর আবির্ভাব ঘটতে পারে, তবে এই দিন দান ধ্যান করা খুবই ভালো। সম্ভব হলে কোনো গরিব মানুষ কিংবা বাচ্চাদের বস্ত্র দান করুন, শনিদেব সন্তুষ্ট হবেন। কুম্ভ রাশি। মকর সংক্রান্তির দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর অত্যন্ত শুভ প্রভাব পড়তে চলেছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ চেষ্টার ফলে এদিন মিটতে পারে। চাকরির ক্ষেত্রে সুখবর আসার সম্ভাবনা রয়েছে, তবে এদিন ভুলেও কোনো ধার দেনা করবেন না। সম্ভব হলে কিছু দান করুন। মীন রাশি। মীন রাশির জন্য অত্যন্ত ভালো দিন এটি। মীন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য কলহ মিটে সাংসারিক সুখ শান্তি আসার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের অপূর্ণ মনের ইচ্ছে পূর্ণ হতে পারে। মকর সংক্রান্তির দিন আপনার কাছে কেউ কিছু চাইলে এলে ফিরিয়ে দেবেন না। সম্ভব হলে দেওয়ার চেষ্টা করুন, তাতে শনিদেবের বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে আপনার ওপর।